নমস্কার। আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। ঠিক কি না? আপনাদের পাখিরা ভালো রয়েছে। ডিজিআইভেরির পক্ষ থেকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সময় বহুজন আমাকে ফোন করছেন। দাদা আমার পাখির বাচ্চা মারা যাচ্ছে। কি হচ্ছে বুঝতে পারছি না। বাচ্চা হচ্ছে, ১ দিন পর ২ দিন পর বাচ্চা মারা যাচ্ছে। অনেক হাঁড়িতেও এরকম সমস্যা হচ্ছে বা হচ্ছে না। কিন্তু দেখুন, প্রত্যেক ব্রিডারের কাছে যেমন ব্রিডিং সিজনটি ইম্পোর্টেন্ট, তেমনি প্রত্যেক ব্রিডারের কাছে খারাপ সময়ের মধ্যে এটা কিন্তু একটা, তাদের ঘরের পাখির বাচ্চা মারা যাচ্ছে। যখন একটা পাখির ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে এবং আপনার ঘরে সেই বাচ্চাটা হচ্ছে, তার মানে ওই বাচ্চা যদি কোনো কারণে মারা যায়, সেটা কিন্তু আপনার গাফিলতিতে মারা যাচ্ছে, অথবা অথবা পরিবেশের কারণে। এবার আপনি বলবেন যে দাদা, পাখির মা বাবা খাওয়াচ্ছে না, পাখির মা বাবা মেরে ফেলছে, সেটা আমি কি করবো, সেটা আমার কি করে? বিষয়টা হচ্ছে, পাখির মা বাবা খাওয়াচ্ছে না মানে পাখির প্রপার পেয়ারিং আপনি দিতে পারেননি বা দেননি, বা কোনো কারণে পাখির ঠিক করে যে ব্রিডিং কোর্স, ক্রিমি ক্লিয়ার করানো, ক্যালসিয়াম ভিটামিনের কোর্স আপনি করাননি, বা সব ফুড আপনি পাখিকে প্রোভাইড করেন না, পাখিকে বেশি খাটতে হচ্ছে, ওদের খাটনি কমানোর প্রয়োজন রয়েছে, ওরা খাওয়াচ্ছে না, জল খাওয়াচ্ছে পাখিকে, খাওয়াচ্ছে না, পাখি শুকিয়ে মারা যাচ্ছে। বিভিন্ন ইস্যু, যারা রোগবালাই তো রয়েছেই। আজকে আমি আপনাদের জন্য এই ভিডিও করছি সেই সমস্ত মানুষদের জন্য যারা এই সমস্ত সমস্যায় পড়ে রয়েছেন এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, বা আগামী দিনে যারা পাখির ব্রিডিং নিয়ে ভাবছেন যে পাখিকে ব্রিডিং করাবো, সে যে কোনো পাখি হোক না কেন, তো তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে। যদি লাগে তো অবশ্যই কমেন্ট সেকশনে কিছু কথা বলে যাবেন, কেমন? যাই হোক, আমার তো জ্ঞান খুব অল্প, তাই যতটুকু জানি ততটুকু বলছি। এবার যদি আপনাদের মনে হয় যে আপনারা আরও কিছু জানেন, দয়া করে কমেন্ট সেকশনে বললে আমার উপকার হবে, আমি সেই কাজটা ব্যবহার করব। যেমন ফার্স্ট অফ অল, যেটা আপনাকে বাচ্চা ফোটার পর প্রতিনিয়ত করতে হবে, সময় বাড়াতে হবে। কি সময় বাড়াতে হবে? পাখির ডে টাইমটাকে বাড়াতে হবে। যে পাখিটা আপনার বাড়িতে এতদিন, বিশেষ করে আমার ঘরে যা করতাম আমি, সূর্যের আলোতে পাখি উঠতো, আবার রাত্রেবেলা ঠিক অন্ধকার হয়ে গেলে, সূর্য অস্ত গেলেই পাখি কিন্তু ঘুমিয়ে পড়তো। কিন্তু এখন অন্তত পক্ষে 8:30 9টা অবধি পাখিকে জাগিয়ে রাখা হচ্ছে। এই কারণে জাগিয়ে রাখা হচ্ছে কারণ ওদের ঘরে এখন চিক্স রয়েছে। সেই চিক্স কিন্তু খাবারের জন্য মা বাবাকে ডিমান্ড করছে, মা বাবা খাবারটা খাওয়াচ্ছে, আর তার জন্য তাকে সময় দিতে হবে, প্রথম। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট বিষয়, সফট ফুড। অনেকেই আপনারা বলবেন দাদা আমার পাখি সফট ফুড খায় না। আমি কি বলছেন, সফট ফুড খাবে? দেখুন, আপনাকে এরকম আমরা বহু জায়গা থেকে পাখি এনেছি, বা আমরা প্রথম থেকে পাখি করেছি, সেই পাখি অনেক বাড়িতে সফট ফুড খাওয়াতো না, কিন্তু সেই পাখি এখন সফট ফুড খায়। আপনারা দেখতে পারেন, বুঝতে পারবেন। এখনই আমি এক্ষুনি আবার ওদের এক্সট্রা সফট ফুড দেওয়া হলো, এখনই কেমন সেই ভুবুক্ষুর মতো করে খাচ্ছে। স্বাভাবিক, কারণ অভ্যাস, ওদেরকে অভ্যাস করানো হয়েছে। আপনাদেরও করাতে হবে। যদি মনে করেন যে সফট ফুড খাচ্ছে না, আপনি গ্রিন সবজি দিয়ে দেখুন খায় কিনা, পাতা দিয়ে দেখুন, মেথির শাক দিয়ে দেখুন খাবে কিনা। খাবেই। বিশ্বাসটা রাখতে হবে। যদি আজকে একদিন না খায়, কালকে দিন, পরশু দিন, এরকম করে এগোতে এগোতে ডেফিনেটলি খাবে। একদিন না একদিন মুখ দেবে, তবে থেকে অভ্যাস শুরু হবে। এই বিষয়গুলো ধারাবাহিক প্রক্রিয়া হয়। আর সফট ফুড যদি পাখি না খায়, আপনার পাখির বাচ্চার গ্রোথ কিন্তু অল্প হবে। আপনার মনে হচ্ছে দাদা দানা খাইলে, মিক্স দানা খাইলে তো হয়, হয় গ্রোথ আর বড় হওয়া এক জিনিস নয়। সমস্ত বাচ্চা একরকম হয় না। আপনারা দেখবেন কিছু বাচ্চার গ্রোথ বেশি হয় বলে শরীর স্বাস্থ্য বেশি বড় হয়, আর কিছু বাচ্চা বাড়ে ঠিকই, তার ডেভেলপমেন্ট হয় না। এই বিষয়টা কথা আমি বলছি। তাই সব ফুডটা আপনাকে কিন্তু খাওয়াতেই হবে পাখিকে। এটা আপনারা কিন্তু চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমাদের পাখির বাচ্চার মৃত্যুর হারটা কিছুটা কমবে। 3 নম্বর বিষয়, পাখির বাচ্চা হওয়ার পর যেহেতু এই সমস্ত পরিবেশের পাখি বাচ্চাকে টিকিয়ে রাখতে হবে, তাই যেহেতু একটু কিছু সাপোর্টের দরকার, তাই আপনারা, আমি কোনো ফর্মুলার কথা বলছি না, আপনারা চেষ্টা করবেন যদি পারেন অ্যাম্বিপ্লেক্স বা ভিটামিন বি কমপ্লেক্সের ওষুধ 1 লিটার জলে 5 ml পরিমাণে পাখির বাচ্চা হওয়া থেকে শুরু করে আগামী 10 দিন প্রোভাইড করবেন। আপনার পাখির স্টেবিলিটি বাড়বে। 3টি জিনিস খেয়াল রাখবেন। এবং 4 নম্বর জিনিস, দানার বাটিতে দানা শেষ হবে না, খেয়াল রাখবেন যেন এরকম ঘটনা না হয়। যেন সব ফুড আছে তারপর শেষ হবে না, মানে বলতে চাইছি না যে শেষ হয়ে গেল আমাকে ওয়েট করে থাকতে যে বাবা শেষ হয়ে গেল, শেষ নো, তা নয়। আমি বলতে চাইছি যে ধরুন 1 ঘন্টা দানা নেই, কোনো কারণে নেই, শেষ শেষ হয়েছে, তারপরে আপনি শর্ট ফুড দিচ্ছেন, নো প্রবলেম। ওইটুকুনো গ্যাপ থাকা দরকার। কেমন? সবসময় তো বাকি খায় না। কেন এরকম যেন না হয় যে ওরা যেন এরকম অ্যাংজাইটি না ভোগে যে আমার কাছে দানা নেই। ঠিক, আপনারা এই কটা জিনিস মেনটেন করুন। চেষ্টা করবেন এই সময় উত্তরে বাতাস যদি আসে,
তাহলে পর্দা দিতে দেখুন দেওয়া আছে, দিতে পারছেন খেয়াল করে, দেখুন দেওয়া আছে, ওরকম পর্দা দেওয়ার চেষ্টা করবেন, এরকম করবেন না যে ভাই পুরো বন্ধ করে দেবো। নো, বিশ্বাস করুন আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে ঠান্ডা কলকাতার থেকে অনেক বেটার, বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি তখন তাই বলছি যে আপনারা শুধু পর্দা দিন, আপনারা নিশ্চিন্তে পর্দাই লাগান। এখনো প্রয়োজন হয়নি যে আপনাদের জানলা বন্ধ করতে হবে। যখন উত্তর থেকে প্রচণ্ড যদি হাওয়া বলবে, কুয়াশা আসবে, সেই ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কি করবেন না করবেন। যাই হোক, আপনারা ভালো থাকুন, আপনাদের পাখিদের ভালো রাখুন। আর কিছু জিনিস আপনারা দেখাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করুন, দাঁড়ান দেখাচ্ছি ওরা কেমন করে সফট ফুড। অনেকে ধারণা রয়েছে সফট ফুড খায় না, অনেকে আমাকে বলেন যে সফট ফুড খায় না, সফট ফুড খায় না। দেখুন আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন সফট ফুডে বাটি ছেড়ে ইনি ওঠেন না, একবার দেখুন। অনেকেই বলে সফট ফুড খায় না, সফট ফুড খায় না। আপনাদের একটা কথা বলি, দেখুন আমার এই বাইরের পাখিগুলোকে আমি আপনাদের বলেছিলাম যে আমি নিয়ে এসেছিলাম কিনে, ওরাও সফট ফুড খেতে হবে। এই দেখুন সফট ফুড দেওয়ার পরে কোন সফট ফুড পড়ে আছে, এবং আমি জানি একটু পরে এটাও আর থাকবে না, একটু পরে এটাও সারা করে দেবে। এই যে অ্যাকচুয়ালি আমি এদের দুবার করে সফট ফুড দিই, কারণ এখন সব ঘরে ঘরে ডিম বাচ্চা রয়েছে। হ্যাঁ, এখন প্রত্যেককে আমি দুবার করে সফট ফুড দিই, দিতে বাধ্য হই, কারণ ওদেরও তো পেট রয়েছে এবং ওদের বাচ্চাগুলোকে রয়েছে কেয়ার করতে হবে। তো তো একটু বেশি করে সফট ফুড না পেলে ওরা বাচ্চাদের যদি তাড়াতাড়ি করে দানাই খাওয়ায়, বারবার বাচ্চাদের দানাগুলো হজম হয়ে যাবে, আর হজম হওয়ার কী হবে, পাখি আবার ডিম্যান্ড করবে খাবারের জন্য, এবং তার ফলে কী হবে, দেখুন সফট ফুড খাওয়া কমপ্লিট, এই দিলাম দেখুন প্রায় কমপ্লিট করে ফেলেছে। অ্যাকচুয়ালি এটাই হয় যদি প্রায় শেষ। হ্যাঁ, তো এই জন্যই বলছি আমি যে সফট ফুড যখন দেবেন পাখিকে একটু ভালো সফট ফুড দেবেন। এবার অনেকে বলেন সফট ফুড কী দেবেন না দেবেন, আমি সেই নিয়ে ভিডিও করে আপনাদের সঙ্গে দেখাবো, যাতে আপনারা সেই বিষয়টা নিয়ে অবগত হতে পারেন। আচ্ছা ভালো কথা, জাভার পেয়ারিং আলাদা করা হয়েছে, জাভার জন্য হাঁড়িও রেডি করা হয়েছে, খুব তাড়াতাড়ি জাভার ব্রিডিং আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে হাঁড়ি রেডি করা হয়েছে, এই হাঁড়িগুলোকে কালকে সব পোড়ানো হয়েছে, ভেতরে আগুন দিয়ে দিয়ে পরিষ্কার করা হয়েছে যাতে কোনো রকম জার্মস জীবাণু না থাকে। তো এই হাঁড়ি রেডি, এখন শুধু টাঙানোর অপেক্ষা। ব্রিডিং সিজন এবছর হোপফুলি আপনাদের আশীর্বাদে ভালো চলছে, এবার শেষ অবধি কী হয় সেটা সময় বলবে, তবে আশানুরূপ ফলের আশা রয়েছে। ভালো থাকবেন সবাই।